ব্যস্ততম এই সময়ের সঙ্গে আপনার জীবনের গতিকে যতই আপনি বাড়িয়ে তুলতে চাইছেন, রাজধানীর এই তীব্র যানজট আপনাকে ঠিক ততটাই বেকায়দায় ফেলছে, পেছন থেকে টেনে ধরছে। বাহন হিসেবে আপনার নিজস্ব গাড়ি কিংবা গণপরিবহন যাই থাকুক না কেন, এই ভোগান্তি থেকে যেন আপনার রেহাই নেই। ঠিক এসব কারণেই রাজধানীতে এখন তরুণ সমাজের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে মোটরসাইকেল। দুই চাকার এই বাহনটি নিয়ে বিভিন্ন প্রয়োজন এবং এর নানা ব্যবহার নিয়ে আজকের মাছরাঙা বিশেষ। স্বাগত আজকের অনুষ্ঠানে। জীবিকার তাগিদে প্রতিদিন ঢাকায় যুক্ত হচ্ছে ১৫০০-এরও বেশি নতুন মুখ। ঢাকায় থাকা প্রায় কোটি দেড়েক মানুষের সঙ্গে কাজের সন্ধানে কিংবা প্রয়োজনে প্রতিদিনই রাস্তায় নামছে নতুন এই মানুষগুলো। তাই মহানগরীতে ক্রমাগত সংকুচিত হয়ে আসছে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা, যাতায়াত ব্যবস্থা কিংবা আরও সুনির্দিষ্ট করে বলতে গেলে গণপরিবহন সেসব সংকটের তালিকায় উপরের দিকেই থাকে। সমীক্ষা বলছে শুধুমাত্র যানজটের কারণেই ঢাকাবাসীর প্রতিদিন গড়ে ১.৫ ঘন্টা সময় অপচয় হয়, যার মোট অর্থমূল্য ৩৫০ কোটি টাকারও বেশি। কিন্তু ব্যতিক্রম ঘটতে শুরু করেছে ইদানিং। সবাই যখন আটকে আছে স্থবির রাজপথে, তখন কিছু যাত্রী এগিয়ে যাচ্ছে একটু ফাঁক ফোকর পেলেই। এভাবেই থমকে থাকা ঢাকার বুকে সময়ের সঙ্গে নিজেকে খানিকটা এগিয়ে নিতে বাড়ছে মোটরসাইকেলের ব্যবহার। সব বয়সী লোকজনের জন্য উপযোগী এই বাহন বিশেষ জনপ্রিয়তা পাচ্ছে তরুণ সমাজের মধ্যে। আমি যদি নিরাপদভাবে চলাফেরা করি এবং রাস্তাঘাট দেখে যদি সুন্দরভাবে চলাফেরা করি, তাহলে আমার জন্য ভালো। তাহলে আমি অল্প সময়ের মধ্যে আমি যেতে পারবো। ঢাকা শহরের ব্যস্ততা শহরের যানজটের একমাত্র বাহন আমি মনে করব যে বাইক। কিন্তু বিপত্তিও কম নয়। অনেক মোটরসাইকেল আরোহীর ট্রাফিক সিগন্যাল না মানার প্রবণতা কিংবা সুযোগ পেলেই ফুটপাতে মোটরসাইকেল তুলে দেওয়ার মতো ঘটনাও ঘটছে অহরহ। অসচেতন মোটরসাইকেল আরোহীরা অন্য পথচারীদের পাশাপাশি ভুলে যান নিজেদের নিরাপত্তার বিষয়টিও। এই যে যানজট থেকে একটু আলাদাভাবে একটু আগে যাওয়ার এর মোটরসাইকেল চালানোটা যে কোনো যানবাহন থেকে রিস্ক, কিন্তু ঢাকা শহর সুবিধার্থে মোটরসাইকেল চালাতে হয় আর কি, যানজট তো বেশি। আমরা আইন ভঙ্গ করে অতি সহজে পার পেয়ে যাই, যার কারণে আমাদের এই আইন বিরোধী কাজ। আমাদের অনেক সময় একার পক্ষে সবকিছু কন্ট্রোল করা সমস্যা হয়ে যায়। সবাই যদি আইন না মানে, সেক্ষেত্রে আমাদের এটা কন্ট্রোল করা খুব কষ্টকর। দু একজন যারা আইন অমান্য করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, কিন্তু যখন এই সংখ্যাটা বেড়ে যায়, একসাথে অনেক এক করে, তখন আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। মামলা করে এটা রিমুভ করা সম্ভব না। সবাই যদি আমরা নিজ ইচ্ছায় যদি আমরা আইন মেনে চলি, কারণ সবাই যদি সহযোগিতা না করে, এটা আমরা পারবো না। তবে ছোটখাটো এসব অসঙ্গতির পরও বেড়ে চলেছে মোটরসাইকেলের ব্যবহার। বাজারও বাড়ছে সমান তালে। জাপানি মোটরসাইকেলের সুদিন ফুরিয়ে গেছে, বাংলাদেশে এখন জয় জয়কার ভারতীয় নানা ব্র্যান্ডের। দর্শক, মোটরসাইকেল শুধুমাত্র সময়ের গতির সঙ্গে আপনার জীবনের গতিকে এগিয়ে নিয়ে চলছে, ব্যাপারটি কিন্তু শুধুমাত্র সেরকম নয়। এই মোটরসাইকেলের গতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই রাজধানীর বিভিন্ন রকম গ্রুপ, যারা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সময় আনন্দ ভ্রমণে বের হচ্ছে নানান রকমের কসরত কারসাজি দেখাতে। এরকম কয়েকটি গ্রুপ নিয়ে আমরা এসেছি, তারা কি ধরনের কসরত জানে, মোটরসাইকেল কিভাবে তাদের জীবনের সঙ্গী হয়ে উঠছে সেসব কিছু দেখতে। চলুন দেখি তাদের কাছে আপনাদের জন্য কি রয়েছে।
ঢাকার পথযাত্রী হিসেবে বেশিরভাগ আরোহীর কাছে মোটরসাইকেল হয়তো জরুরি বাহন মাত্র, কিন্তু তরুণদের অনেকেই মোটরসাইকেলকে জীবনের বিনোদনের সবচেয়ে বড় উপাদান বানিয়ে ফেলেছেন। জনাকীর্ণ রাস্তায় না পারলেও একটু ফাঁকা পেলেই এরা মেতে ওঠেন নানান ধরনের কষ্টতে। সেসব কষ্টতের বেশিরভাগই বিপজ্জনক হয়ে উঠতে পারে যে কারোর জন্য, কিন্তু এটি এদের কাছে বিনোদন। অবশ্য এর পেছনে কঠোর পরিশ্রম কিংবা দীর্ঘ অনুশীলনও করে যাচ্ছেন তারা। কেউ কেউ দেখছেন আর্থিক সাফল্যের স্বপ্ন। ক্রিকেট আছে, ফুটবল আছে। এখন এই অনুযায়ী বাংলাদেশে ঢাকার মধ্যে মাঠটাট নেই, তো আমরা এই জন্য এটাকে একটি স্পোর্টস হিসেবে নিচ্ছি এবং আমাদের পাশের কান্ট্রি ইন্ডিয়াতেও এটা স্পোর্টস হিসেবে স্বীকৃতি পেয়েছে। তো আমরা পড়াশোনার পাশাপাশি আমরা বাইক চালিয়েও যেমন থাকি সেরকম সেটিতে স্টান্টও করি এবং স্টান্ট করে আমরা বিভিন্ন জায়গায় পারফর্ম করি, আমরা নিজের প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। পারফর্ম করতে ভালোই লাগে। অনেক সময় অনেক রিক্সি স্টান্ট আছে যেটি করলে অনেক সময় বাইক হাতেতে ছুটে গেলে মানে ব্যথা টুকটাক তো পাওয়া হয়, কিন্তু যাই করি ভালোই লাগে নিজের কাছে। নি গার্ড, এলবো গার্ড, চেস্ট গার্ড আছে, ব্যাকবোন গার্ড আছে। এই গার্ডগুলো ইউজ করে এবং আমরা যে বাইকের বিভিন্ন সেফটি ইস্যু এনশোর করি, এগুলো এনশোর করলে আসলে এটা অতটা রিস্কি না। প্রয়োজন কিংবা শখ, সব বিষয়কে বিবেচনায় রেখে রাজধানীতে গড়ে উঠেছে মোটরসাইকেল কেন্দ্রিক বেশ কিছু গ্রুপ। কোনো গ্রুপ স্ট্যান্ড করছে, কেউ বা লং ড্রাইভে যাচ্ছেন দেশের আনাচে কানাচে। মোটরসাইকেল ভিত্তিক এমনই আরেক গ্রুপ বিডি মোটরসাইক্লিস্ট। এরই মধ্যে এই গ্রুপের সদস্যরা দেশের প্রধান পর্যটন এলাকাগুলো ঘুরে বেরিয়েছেন, স্বপ্ন দেখছেন দেশ কিংবা সমাজের জন্য ইতিবাচক কিছু করার। আসলে আমাদের টার্গেটটাই হচ্ছে ট্যুরিজম সেক্টরকে বিশ্বের দরবারে উঠিয়ে ধরা। আমরা কিছু চ্যারিটিমূলক কাজ করে থাকি, একদমই চ্যারিটিমূলক, নিজেদের পকেট থেকে টাকা দিয়ে কিছু গরিব শিশুকে সাহায্য করা, শীতবস্ত্র বিতরণ করা, আবার এতিমখানায় মাঝে মাঝে বিশেষ দিনগুলোতে সময় কাটানো। আসলে আমাদের টোটাল কমিউনিটিতে একত্র হয়ে আমরা যাতে একটা ভালো কিছু করতে পারি, আমরা যাতে ট্যুরিজম সেক্টর সহ নিজেদের মূল্যবোধ, মানসিক মূল্যবোধকে আরও উন্নত করতে পারি, এটাই আমাদের টার্গেট। যে কোনো ধরনের রাস্তায় কম জায়গা দখল করে দ্রুততার সঙ্গে গন্তব্যে পৌঁছে দিতে এই মোটরসাইকেলের জুড়ি নেই। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে তাই মোটরসাইকেলের ব্যবহার বাড়ছে খুব দ্রুততার সঙ্গে। বাংলাদেশের বাজারকে বিবেচনায় নিয়ে ভারতীয় কোম্পানিগুলো উৎপাদন পরিকল্পনা ঢেলে সাজাচ্ছে। বাংলাদেশেই কারখানা করার সিদ্ধান্ত নিয়েছে জাপানি মোটরসাইকেল প্রস্তুতকারক হোন্ডা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জীবনকে এগিয়ে নিতে মোটরসাইকেল নিশ্চয়ই আরও জনপ্রিয় হয়ে উঠবে, কিন্তু সময় জীবনের চেয়ে মূল্যবান নয়, কথাটি মনে রাখতে হবে এই দ্রুতযানের আরোহীদেরই।